আরে এই নবাব ডাকি ওটার কোনো নাম গাম আছে? সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তাও এখনো ওটার কোনো নাম নাই। আজকাল ঘুমটা মন পুরি হইল না, কখন যে আর পাইবনি পড়লাম, ভালো লাগছে না। বিকালও হয়ে গেছে, যাই বাইরে দিচ্ছি ঘুরে রাখি। ওই মাইটা জাগা মতন লাগিও নি আর হইলো আসতে একটু মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি নাই? না। তুই এখন উঠলি কি একবারে? সন্ধ্যা তো লাগিয়ে গেছে, একবারে কাল সকালে উঠলেই পারতি। ওই মাদিয়া তো বিবেক বিবেচনা ভাবে দেখলো তুমি একলাই রান্না বাড়ি বসে আছো, তাই এলো তাই খাওয়ার জন্য উঠলো। মুতো খাওয়া ছিল, তাই এখন মজি দেয় শুভ। হ্যাঁ যা, রামতি যা শো। জন্য 1.5 কেজি মাংস রান্ধি, 1 কেজি 1 পোয়া তো খাই আর 1 পোয়া আমি খাই। কি একটু বিবেকে বাদে না? আর বিবেক বিবেক কিছুই নাই, তুমি ওই যে 1.5 কেজি করে রান্ধো, 1 কেজি 1 পোয়া আমার খাওয়া লাগে। তোমার তো দাঁত মাত নাই, ওই 1 পোয়া তুমি মেলা সিদ্ধ করে বাড়ি দাঁত মাত নাই, 2 চলে বাড়ি বাড়ি ওই গলা মাংস গিলি লাও। তোমার তো কাজে নাই 1 কেজি খাওয়া, সেই উঠলে আমার দোষ দাও। তোমার তো খাওয়া কাজে নাই, খালি দাঁত নাই কিছু না দেবে আমার চলে গেল। হাত নাই ভালো কথা, আর বুলার দরকার কি এত বার করি? ওকে যে ভালোবাসি আমি দিই, তাও আমার অপরাধ। তুই আমার খোটা দিলে আজকে তোকে ভিন্ন করে খাজা। তাহলে বোটা আনতেই হচ্ছে নাকি? তুই বকত পালি? তোর মতন 5 পাস খেলি সরকারি চাকরি করবি, তো চুরি খড়ি খাওয়াই লাগবে। যা চুরি করে খাগা, চুরি করে ধরা পড়লে আমার নাম বলবো নি তো, আমি তোর কেউ হইনি। যা তুই বাড়ি ঠিক বাড়া যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। হ্যাঁ চলে আসছি। ওই তুমি টাইকি নেবে না, বা সরকারি চাকরি হলে তখন আবার আমার কাছে যাও না, ওই টাকা কথা দিব না। চলে আসছি, কি যে করবো নি, বাড়ি থেকেও বাইকে দিল, চাকরি বাকরিও নাই, কাজ কাম গতি করবো, দেখি কারোর সাথে লাইন মাইন করা যায় নাকি। আমার লাগে আসলো, কি করবো নি এখানে বসি। শালার মেলা দিনই তো 1 লাখ চুরি চামারি পণ্য, বড় বড় চুরি হয়ে গেছে। এটা পার্টনারও লাগবে, এটা পার্টনার কি পাবো নি? এই ছেলেটা দেখি চোর চুরি লাগছে, দেখি ওর কাছে যাই, যা দেখি আমার সাথে চুরি টুরি করে নাকি। করলেই তো আমারও ভালো হবে নি, ওরও ভালো হবে নি। যা বলি একটা সরকারি চাকরি করবে নাকি, যদি পুলিশ টুলিশ হয়, যদি আগে চুরির কথা বলি তাহলে তো আবার আমার ধরলি রাত পারে। আগে যা বললো সরকারি চাকরি করেন নাকি, করবেন না, যদি বা করে তাহলে আমার সাথে মালিক লিলি বলে। ও ভাই, ভাই ভালো আছো? আছি তো ভালো, ভালো না থাকলে এখানে আমার বস্তু কি করি? বলছি ভাই, তোমার কি কোনো কাজ কাম আছে? না, কাজ কাম নাই। মনে হচ্ছে তো বাড়িতে ডাকাডাকি করে আইছো। বলছি না, রাগ আর এমন কিছুই না। এটা সরকারি চাকরি করবে? সরকারি চাকরি আমি তো ওটাই খুঁজছি, কিন্তু আরে কি রা, আমি তো চিনিনি। তুমি আমাকে চিনতে পারবে? তে তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমার পড়াশোনা বলতে গেলে মানে আব্বা তো বলে 5 পাস, সত্যি কথা বলতে আমি 2 পাস। কারণ আমার আব্বা বলেছে হলো যেই সুদ করবি বলবো যে 5 পাস। আপনি কাছে বললো, আপনি কারো বলেন না, কারণ একটা চাকরি বাকরি নেওয়ার বিষয় আছে তো, সেই না আমার আব্বা একটা জাল সার্টিফিকেট আনি দিতে বলেছে, বলুন 5 পাস, তাই আমি 5 পাস। ও তাহলে আর সমস্যা নাই, তোমার চাকরি হয়ে যাচ্ছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে পুলিশ বা সরকারি কোনো সিআইডি মিআইডি হবে আমাকে ধরার লেগ ঘুরছে, পরে তো শূন্য আমার 2 পাস। ও তাহলে আমার কোয়ালিটির লোক, ও বলে চাকরি দাও দিদি, যে চুরি করা সরকারি চাকরি
করলে করো, ভালোই হবে নি। ও, কিছু বললেন নাকি? না ভাবছো যে তোমার চাকরিটা হবে কি হবে না। ও ভাই দেখেন দেখি চাকরিটা হয় নাকি। তোমার চাকরি হয়ে যাবে, সমস্যা নাই, তোমার চাকরি হয়ে যাবে, হয়ে গিস মনে করো কনফার্ম। তো তাহলে চাকরির বেতন বা কেরা হবে না, কাজ কাম কেরা? বেতন তোমার কাজ দেখি, বেতন তোমার কাজ হইলো লিয়ে আসবে আর দিয়ে যাবে, লিয়ে আসবে আর দিয়ে যাবে। তো তাহলে ইয়াতে কি মাইকত করে আনতে হবে? তাই মাইকত দিলে এসি আলাদা দেন, হ্যাঁ গরমের মধ্যে। মাই গো নাকি? হ্যাঁ দিয়ে আসা যখন কাজ। মাই গো ওয়া না, আরে তোমাকে আমি সত্যি কথাটা বলি, তুমি চুরি করে আনবে, আইনে আমার কাছে দিয়ে যাবে, আমি ওইটা কিনি আর এক জায়গায় বেচবো আর তোমাকে এটা দিয়ে টাকা দেবো। আমি সবগুলা বলি, আমার আন্ডারে বহুত লোক কাজ করে। আমার কোম্পানির নাম কি জানো? কি? হুলুলুলু কোম্পানি। হুলুলুলু কোম্পানি? এটা নাম হলো? আমি তো কোনোদিন শুনেই নি এই নাম। এটি নতুন নাম। তুমি যদি চাকরি করতে চাও তাহলে এটা বুলারকে জিজ্ঞেস করে বলবে মাস গেলে আমার 50,000 টাকা বেতন, তোমাকে আমার থেকে কিছু দিব, তুমি খালি বড় বড় দাম নেবে। এখন আমারও যখন টাকার দরকার আর চাকরির দরকার, ঠিক আছে আপনি দেখা দেন আমাকে প্রথমবার, আমি করে দেবো নি। হ্যাঁ তাই হইলো। আচ্ছা তে শুনো, আবার কি? ওই আমার এক জায়গায় খোঁজ আছে, ওই বাড়িতে মেলা ছাগল টাগল আছে, গরু আছে, ওই বাড়ির যা একটা দান মারি আসো, পারবেন নাকি? চল আগে দেখি তুমি। আমি আবার নতুন তো, আপনি তো একটু আগে 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 তাহলে তোমাকে আমি প্রথমে এটা মানুষের ফোন বা মানি ব্যাগলি টেস্ট করাই। ফোন আর মানি ব্যাগ নিতে গেলে মেলা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। না, আমি তোমার এই আপনাকে আমি দেখা দিচ্ছি, চলেন। তাহলে শুনো, আমি এক জায়গায় দাঁড়া থাকবো না, তোমাকে দিয়ে পাঠাবো নি, তুমি যা ওর পকেট থেকে টুক করে মানি ব্যাগটা বের করলে আসবে, না আগে বাড়ির যাওয়ার বড় রিস্ক নেবে। হ্যাঁ সেটা পরে, আপনি আগে দেখেন তারপরে আমি দেখেন আগে আমি কি করি। আচ্ছা চলো। ওই দেখো একটা সাইকেল আলা আসছে, থামো থামো থামো, একটু পিছিয়ে আসো, পিছিয়ে ওই আসো। দুই হ্যাঁ, ওই সাইকেল আলা দেখি কোনো জায়গায় থামে টামে নাকি, বুঝলা? এদিকে আসো, এদিকে আসো। গেল আস্তে আস্তে আসো, আস্তে আস্তে, সবসময় আমার নাম লিখে ফেলবে, হুলুলুলু হুলুলুলু হ্যাঁ। হুলুলুলু আরে এখন না, ও আচ্ছা হ্যাঁ। দেখি একটু হিসাব করার দরকার। এই যে দেখছো, মানে ওখান থেকে আমার নাম নিয়ে চলবে। আর শোনো, আমি তোমার পরীক্ষা লিখছি, তুমি একলা যাও, আমি এদিকে আছি। ঠিক আছে, যাও তাড়াতাড়ি। হুলুলুলু আমার সাইকেল করে গেল, সাইকেল এই দিন দুপুর বেলা করে কিনা নিল সাইকেল, সাইকেল কেন কিনা সাইকেল কিনা নিয়ে গেল। বাজার নামায় সাইকেল কিনা দাও তাড়াতাড়ি, সেই সাইকেলে চইরা যামু আমি মামার বাড়ি। বাজার নামায় সাইকেল কিনা দাও তাড়াতাড়ি। ইনশাআল্লাহ পাগলই তো মনে হয়, পাগল তো মনে হয় পরীক্ষায় পাশ হয়ে গে। এ পাগল, এ আমি এদিকে, আমার এরিয়ায় কেউ আসবি না, এদিকে আয়। আমি আসছি। বস চলে আসি। তুই তো আমার আসল পাটা, এই পার্টনার, তুই কাজ ভালো করেছিস, তোর চাকরি হয়ে গেছে। নাম বস হলো কত দিবেন নি? ও দিবনি তুই নাম, তাহলে দেন, কত দিবেন দেন? দেখছি, যা সাইডে যা, বস একটু হাফসার। ঠিক আছে, আমার তো কোনো হাফ লাগেনি বস, কোনো কষ্টই হয়নি, কোনো প্যারাই না। হ্যাঁ আব্বাস,
আমার কোনো পেরাই না, কোনো মাস্তি মাস্তি কোনো হাফ, কোনো এই, পুরো হাফ লুলু লুলু লাগার কোম্পানি মানে- কোনো সময় আরাম থাকে না। ঠিক আছে, মাস্তি হ্যাঁ, চলবে। ওকে ওকে। এই সরে জেনে কোনো কিছু করা নাই, এত যে সরে হাল করছে দুপুর বেলা করে। ভাই কি করছেন এখানে? আয়া শুনেন নাই রে, আমি এই খাড়া দুপুরবেলাকে বইছি একটু পেশাব ফিরতে লাগিয়েছি আর আমার সাইকেল লাগিয়ে গেছি। কি শুনালেন ভাই, এ তো আমার পুরা কল্যাণই লাগলো। কারণ আমি বলি বাথরুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা দেখে আমার বদনা হারা গেছে, করে চলে গেছে। এই স্পেস করে লাগি মানে শান্তিতে থাকা যায় না। কি বলবো, সাইকেল তো আমি চুরি করেছি, এখানে বেশিক্ষণ বসে থাকা যাবে না। ওই গা দিয়ে চোর গন্ধ বাড়াবে নি, ওর থেকে এখান থেকে কাটি পড়ি। ভাই আপনি কিছু বুঝলেন? কো ভাই না তো, আমি আজ বলছিল এখন বাথরুম করতে দেয়, ফিরবো নি, এখন মাঠ বলি যাওয়া লাগবে মনে হচ্ছে। আরে ভাই বসবেন না? না ভাই থাকেন, দেখেন খোঁজ করেন, আর এই চোর যদি ধরতে পারেন হ্যাঁ, আমাকে একটু খোঁজ দেবেন, আমিও একটু হাতটা চালু করে নেবো। আচ্ছা ভাই, মানে এমন বিষয় পিসপো আমাকে ডাক দেবেন, আচ্ছা ভাই, তাহলে যান। একটু খোঁজ রাখেন। আচ্ছা ভাই।